সকালে বাড়ির ভিতরে চাকর এসেছে, চাকরে কাজ করে শেষ করে তারপর তার কাজ মানে শেষ হয় না সারাদিনে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে আসলে সকালে, কারণ ভিডিওর প্রথম দিকে বলছি কারণ চাকর, কারণ সকালে ঘুম থেকে যে 6টার সময় উঠলাম, উঠে স্নান করলাম, করে তারপরে হলো ভাত বসিয়ে দিয়েছি, ঘর ঝাড় দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে হলো উঠান ঝাড় দিতে লাগলাম, লেগে তারপর উঠান ঝাড় দিয়ে কমপ্লিট করে তারপর কিন্তু আমি বাসন ধুচ্ছিলাম। তো অনেকগুলো বাসন, যেহেতু রাতের বাসন, সেগুলো তো ধুতে লাগবেই। তো তার জন্য আর কি ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে তারপরে ধুয়ে কমপ্লিট করে সোনা মা অনেকগুলো বাসন, তো অনেকগুলো বাসন আর কি ধুলাম। তো সবাই ঘুম থেকে মোটামুটি উঠে পড়েছে বাড়ির সবাই। তারপর আমি কিন্তু এই যে এখানে ব্রাশ করছিলাম, যেহেতু ব্রাশ করে নিই তো ব্রাশটা সেরে নিলাম। তারপর হলো আলু ভাজি করছিলাম, যেহেতু বাবু স্কুল যাবে, এখানে লাঞ্চে ভাত নিয়ে যেহেতু তার জন্য। তারপর দিয়াকে রেডি করিয়ে দিলাম, দিয়াকে রেডি করিয়ে ফুটে দিয়ে একটু ভালো করে মানে পুরো ফ্রেশ করে নিলাম। তারপরে একটু তাদেরকে ভাত খাইয়ে দিচ্ছিলাম সকালে। তো ওই যে সকালের ব্রেকফাস্ট আজকে তাদের ভাত আর আলু ভাজি। তো জল ঢেলে তাদেরকে খাই দিয়ে মনার বাবা আর কি রেডি হবে, তো তার জন্য। তারপর আমি চা কিনলাম, খেয়ে কিন্তু এই যে সকাল সকাল এই যে জলগুলো করছিলাম, খালি করছিলাম, ডিবিগুলো আর কি বাঁধবো বলে, যেহেতু রেখে দিব তাদের। তারপরে চলে আসলাম বিছানা গুছাতে। তো অনেকগুলো কাজ, আজকে কাজের শেষ নেই। তারপরে বিছানা গুছানোটা আর কি কমপ্লিট করে নিলাম, যেহেতু বিছানা চাদর রাত্রে আমি বদলাবো, তো তাই আর কি বিছানা চাদরটা একদিন পর পর আমি বিছানা চাদর বদলাই। তো রাতে যেহেতু বদলাই, সকালে ঝেড়ে টেড়ে একটু করে নিই, কারণ হলো যেহেতু কাজগুলো তো আর শেষ নয়, তো বিছানা চাদরটা উঠাবো না, যেহেতু অন্য কাজে একটু সময় দিব, তো তাই আর কি রাতের বেলা এই কাজটা করলেও হয়, তাই আর কি। তারপরে এদিকে বড়মশাই মাছ নিয়ে আসলো বাজার থেকে, যেহেতু তাদেরকে স্কুলে দিয়ে তারপরে মাছ নিয়ে চলে আসলো। তারপরে আর কি মানে মাছগুলো ভেজে নিলাম, মানে কাতল মাছ তো এগুলো ভেজে নিলাম। তারপরে দেখি এখানে তরকারি দিতে তেল একটু কম মানে শেষ হয়ে গেছে। তারপর আর কি এখানে তেল ভেজে তারপরে সব কিছু ভেজে নিলাম। এখানে হলো কারকল ভাজলাম, আলু ভাজলাম, ভেজে টেজে তারপর হলো তরকারি পেঁয়াজ সম্বাস দিয়ে বসিয়ে দিলাম। তারপর হলুদ মশলা জিরা যেগুলো লাগে সব কিছু দিয়ে তারপর এখানে কিন্তু মাছের তেলের জন্য সব কিছু রেডি করে নিলাম। রেডি করে তারপর আমি যে মানে অন্য বাসন মানে এই যে ইয়েগুলো আছে মশলা ডিবিগুলো, সেগুলো মেজে নিচ্ছিলাম আর কি, যেগুলো ধুয়ে নিলে ভালো পরিষ্কার থাকে ভালো, যেহেতু আমি সবসময় তখন ধুতে পারি না। আমি কিন্তু মিডিলে অনেক কাজে করতে মানে ঘরে দুয়ারে সময় দিতে পারতাম, আসলে তখন ঘরে দুয়ারে সময় দিতে পারি না ঠিকঠাক মতো, বেরিয়ে যেতে গেলে, তো তাই আর কি। তারপরে এদিকে দেখি তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে, মানে মোটামুটি আর কি। তারপরে পান দিলাম, দিয়ে তারপরে 2 মিনিট পরে ঘরটা মানে ওইদিকে ভাবলাম যে একটু তরকারি ঝোলটা আটো, আর এই চামচে আমি আর কি করে দিই, ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তারপর ঝটপট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরের সাইডটা ঝাড়ু দিয়ে দিলাম। রান্নাঘরের সাইড ঝাড়ু দিতেছি, দিয়ে আর কি পরিষ্কার না করলে একদম ভালো লাগে না, যেহেতু পরিষ্কার করে যতটুকু তাড়াতাড়ি করবো ততটুকুই আমার আরবো। তো যাই হোক, এখানে আর কি ঘর ঝাড়ু দিয়ে মানে এখানে তরকারি প্রায় আমার মানে শুকিয়ে আসছিলো। তারপর তরকারি নামিয়ে নিলাম, নিয়ে এই যে এখানে ঢাকনা দিয়ে এখন নিয়ে রেখে চলে আসলাম, যেহেতু রান্নাঘরে এখন তরকারি পাতি রাখতে পারি না, কারণ বান্দরের যন্ত্রণা যত জ্বালা আমারই। তারপরে পেঁয়াজ সম্বাস দিয়ে এখন মাছের তেলটা বসিয়ে দিব, আচ্ছা আলু বেগুন টমেটো দিয়ে একটু মাছের ঝোল মানে মাছের তেলটারে কাতল মাছের তেল তো তাই আর কি। তো যাই হোক, এখানে আমি রেখে দিলাম ভালো করে, মোটামুটি তরকারিটা আমার ফাইনালি হয়ে গেলো, প্রায় আধ ঘন্টা পরেই হয়ে গেলো। তারপরে আমি কিন্তু সকালে ভাত খেতে বসে পড়েছি, মাছের তেল আর ছোটো মাছের করু দিয়ে পেঁয়াজ। তারপরে খেয়ে টেয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি রেডি হচ্ছি, যেহেতু বেরিয়ে পড়তে লাগবে। তো যেহেতু আমি এই যে করে নিলাম সিঁদুরটা দিয়ে, তারপর আর কি করলাম। তো যাই ফাইনালি রেডি হয়ে বললাম, আজকে আমি একটু শাড়ি পরে যাব, ভিডিও করার জন্য যাব একবারে, আর একবারে এক কাজে 2 কাজ হয়ে যায় ভিডিও করা। তারপরে ফাইনালি বাবার বাড়িতে এসে দেখি তারা দেখি তো একটু নিমন্ত্রণ খেতে যাবে, আর এদিকে নিমন্ত্রণ খেতে যাওয়ার আগে তার এই যে আকাশের অবস্থা। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে। আজকের মতন টাটা।